অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ১০০ দিন পেরিয়েছে। এরই মধ্যে তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তবে এই প্রক্রিয়ায় বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের কিছু শিল্পী, যা নিয়ে সমালোচনা করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারুকী তার ক্ষোভ প্রকাশ করে লেখেন, শিল্পী দাবি করে একজন মানুষ কিভাবে আরেকজন মানুষের হত্যাযোগ্য লাইভ দেখার ইচ্ছা পোষণ করে। নিন্দা জানানোর ভাষা আমার নেই। সেই হিটলারের যুগে জন্মালে আপনারা হতেন নাৎসি। সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক গুজব ছড়ানো হচ্ছে। সামাজিক মাধ্যমে কুরুচিপূর্ণ প্রচারণার মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের মতো ঐতিহাসিক ঘটনাকে মানুষ ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ফারুকী প্রচারণার পেছনে থাকা সাংস্কৃতিক কর্মীদের নৈতিক অবস্থান নিয়ে তীব্র প্রশ্ন তুলছেন। তিনি সরাসরি হিটলারের প্রসঙ্গ টেনে বলেন, ক্ষমতার লোভে হিটলার তার বিরোধীদের নিধনে যেমন মরিয়া হয়ে উঠেছিলেন, আজ ঠিক সেই মনোভাবই দেখা যাচ্ছে কিছু তথাকথিত শিল্পীর মধ্যে। গত 10 নভেম্বর ফারুকী সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার সময় তিনি বলেছিলেন, আমি কখনো কোনো পদে বসার কথা ভাবিনি, কিন্তু প্রফেসর ইউনূসের সহকর্মী হওয়াটা লোভনীয়। তবে তার এই নিয়োগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং কিছু রাজনৈতিক দলের মধ্যে অসন্তোষ দেখা গেছে। তারা অভিযোগ করেছেন, ফারুকী অতীতে ফ্যাসিস্টদের দোসর ছিলেন এবং তার পুরনো কিছু ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। এই পটভূমিতে ফারুকী এখন হত্যার উস্কানি ও বিভাজন সৃষ্টিকারীদের নিয়ে কড়া অবস্থান নিয়েছেন। এখন ফারুকীর এই বক্তব্য নতুন করে এক বিতর্ক উস্কে দিয়েছে। একজন শিল্পী কি প্রোপাগান্ডার হাতিয়ার হতে পারেন, যারা মানুষের স্বাধীনতা এবং জীবনের পক্ষে কথা বলার পরিবর্তে হত্যাযোগ্য উস্কে দেন? তারা কি সত্যিকারের শিল্পী? এই প্রশ্ন এখন শুধু সামাজিক মাধ্যমেই নয়, রাজনৈতিক অঙ্গনেও আলোচিত। ফারুকীর কঠোর বক্তব্য সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। ডেস্ক রিপোর্ট, চেঞ্জ টিভি ডিজিটাল।